বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 53 বছর চলতেছে। এই গত স্বাধীন হওয়ার 53 বছরের মধ্যে অনেকজন সরকার কিন্তু বাংলাদেশের সরকারি পদে ছিলেন, যারা গণতান্ত্রিক ভাবে সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে আমরা আহ, শেখ মুজিবুর রহমানকে দেখেছি, এরপরে জিয়াউর রহমানকে দেখেছি, এরশাদের হুসাইন মোহাম্মদ এরশাদের একটি শাসনামল, দীর্ঘ সময় একটি শাসনামল গিয়েছে, তিনি 10 বছর শাসন করেছেন। এরপরে আমরা বিএনপির শাসনামল দেখেছি, অর্থাৎ খালেদা জিয়ার শাসনামল দেখেছি, যেটাকে বলা হয় তিনবারের তারা ইলেক্টেড প্রধানমন্ত্রী ছিলেন। এরপরে আওয়ামী লীগ সরকার বিগত 16 বছর বা 17 বছর কিন্তু তারা ক্ষমতায় ছিল, এবং তারা কিন্তু প্রায় 3 থেকে 4 বার বা 5 বার কিন্তু তারা ইলেকটেড গভর্নমেন্ট ছিল। তো স্বাধীনতার এই এতগুলো বছরের মধ্যে এতগুলো সরকার বাংলাদেশে আসলো, কেউই কিন্তু আজ পর্যন্ত পাকিস্তানের কাছে কিছু বিষয় সম্পর্কে তারা জবাব দিতে চায় নাই। এবং 1971 সালে যে বাংলাদেশে যে গণহত্যাটি হয়েছিল, এই ব্যাপারেও পাকিস্তানকে কেউ ক্ষমা চাইতে বলে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন, তার পরপরই কিন্তু তিনি পাকিস্তানকে আহ্বান জানালেন যাতে 1971 সালের গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া হয়, এবং যুদ্ধ পূর্ববর্তী যে বাংলাদেশের সম্পদ ছিল 4.2 বিলিয়ন ডলার, সেটাকে ফেরত দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানি গভর্নমেন্ট, অর্থাৎ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে এই 4.2 বিলিয়ন ডলার এবং 1971 সালে যেই গণহত্যা হয়েছিল সেটার ব্যাপারে ক্ষমা চাইতে তারা আগ্রহ প্রকাশ করেছে। তো এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিশেষতম একটা মাইল ফলক হিসেবে বলা যায়। আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, কিন্তু কোনখান দিয়ে কি করতে হয় তারা কিন্তু কখনোই জানে না। তারা আসলে আসে পা চাটার জন্য। যেই পা চাটাদের দিয়ে তারা তারা ক্ষমতায় আসে, ক্ষমতায় বসার পরে কিন্তু তাদের পা তো চাটেই, সাথে হচ্ছে মাথাও চাইটা দেয়, এরকম একটা অবস্থা। কেউই কখনো বাংলাদেশ নিয়ে এখন পর্যন্ত গবেষণা করে নাই, বা বাংলাদেশের জন্য কোনটা যথোপযোগী এবং বাংলাদেশের সাথে সাথে কোন কোন বিষয়গুলো অন্যায় হয়েছে, আজ পর্যন্ত কেউই এগুলো নিয়ে মাথা ঘামানো আহ, করে নাই, বা মাথা খাটাই নাই এই বিষয়গুলো সম্পর্কে। সবাই ক্ষমতায় আসছে এবং মানুষের শুধু ভোটাধিকারের ব্যাপারে কথা বলেছে। মানুষের যে এর বাইরে অনেকগুলো যে রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে অনেকগুলো অধিকার আছে, সেগুলোর ব্যাপারে কেউই আজ পর্যন্ত কথা বলে নাই। তো যারা বলতেছেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ইলেক্টেড সরকার না, বা অবৈধ সরকার, আসলে অবৈধ সরকার হয়েও আমি যদি মনে করি বলি যে অবৈধ সরকার হয়েও তিনি বাংলাদেশের যে জন্য এই অল্প কয়েকটি সময়ের মধ্যে যা করতেছেন, বৈধ সরকার হয়েও এই রাজনৈতিক দলগুলো এত এর ধারে কাছেও কিন্তু করতে পারে না, কিঞ্চিত পরিমাণও করতে পারে না। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ, এবং যেহেতু পাকিস্তান আমাদের কাছে তারা ক্ষমা প্রার্থনা করতে আগ্রহ প্রকাশ করেছে, সেই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে আমরা অবশ্যই সবাই, ছাত্র জনতা কিংবা সাধারণ জনগণ, সবাই পাশে থাকবো ইনশাল্লাহ।